হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে আমাদের সোনামণিটা দেখেন কিভাবে আম খাইতেছে, কি সুন্দর করে খাইতেছে, একেবারে চেটেপুটি। তো এগুলো হচ্ছে আমি নিয়ে আসছিলাম আমাদের কাছের আম, তো খেতে অনেক মিষ্টি। কী রকম করে খাইতেছে দেখেন। তো এই যে খাওয়া দাওয়া, তো ওই যে আসতেছে আব্দুল্লাহ পাকের বাড়ি থেকে। তো এই যে আব্দুল্লাহ এসে আমাদের মাঝে এসে বসলো। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ভালো আছি। ভাইদের কাছে স্কুল মেকের ভ্যানা হয়েছে। এই যে পড়ছি, এই যে যাই কে এই যে সাঙ্গালাম তাহলে দেখা থাকিস। তুমি ব্যাগ আমার কাছে দাও বাবা, ব্যাগ আমার কাছে দাও। তো হাঁটতে হাঁটতে আমরা চলে যাইতেছি। এদিকে আবার চারিদিকে সবুজ ঘাস, আকাশ কীরকম মেঘে ঢেকে আসছে। তো আসছিলাম আসলে খেরগুলায় পালা দিতে, কিন্তু ওইভাবে আর বৃষ্টি দেওয়া হয় না, তাই আজকে আবার আমি চলে যাইতেছি। ভাবছি যে রোদ উঠলে আবার আসবো। তো এখন থেকেও কোনো লাভ নেই, কোনো কাজ হইতেছে না আমার। যে কাজের জন্য আসছি, এদিকে মা আব্দুল্লাহর মাদ্রাসা কামাই যাইতেছে, আবার বাড়িতেও মা একা একা সে কাজে চলে যায়, তাহলে মা একা হয়ে যাব। এই জন্য আমি আর কি চলে যেতেছি আজকে। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য। তো এই তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম পাকার মাথায়। এটা হচ্ছে কোস্তারা ব্রিজ। এখানে আসছি, অনেক বাতাস, দেখেন কীরকম বাতাসে গাছগুলো কীরকম, কি সুন্দর। তো চারিদিকে বৃষ্টির খালি, এই দেখেন রাস্তাঘাটের অবস্থা, বৃষ্টিতে রাস্তার যে কি অবস্থা হয়েছে, কাদায় কাঁচা রাস্তা। ওইদিকে অটো যায় না, আগে তাও যাইতো, এখন এরকম অবস্থায় অটো যাইতে চায় না। তোমরা হাঁটতে হাঁটতে পাকার মতো চলে আসলাম। অটো আছে একটা, অটো উঠে আমরা চলে যাব। তো অটোয় করে আমরা আসছি। আসলে গাড়িতে ভিডিও করার কারণ হচ্ছে, অনেক দিন পরে, আমার মনে হয় কয়েক বছর পরে এখান থেকে আর কি বাসে উঠছি।
বাসেই আর কি, আগে অনেক আগে এদিকে বাস চলতো, এখনও চলে কিন্তু ওইভাবে আর যাওয়া হয় না। আমরা সবসময় সিএনজিতে যাওয়া আসা করি, তো তাই অনেকদিন পরে উঠলাম, এই জন্য ধরলাম। তো এটা হচ্ছে বাসস্থল, স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইমারি স্কুলে যাই বলেন, এটা হচ্ছে মাঠ। এটা হলো গেট। তো এই যে আমরা এসে পড়লাম হাঁটতে হাঁটতে। করুম না, তুমি এই যে কি কষ্ট করে নিতে আসছো, তুমি তো শুনো না যে আমি নিয়ে যাই, তোমার কষ্ট হইতেছে না? আপনারা তো বললে বলতে পারেন ছোটো বাচ্চারে দিয়ে কত কষ্ট করাইতেছে, আসলে আমি কষ্ট করাইতেছি না। ওই অটো থেকে নেমে বলতেছে মা আমার কাছে দাও। ওইখান থেকেও বাড়িতে আসার সময়ও বললো যে আমি নেব। এই যে দেখেন বৃষ্টি হইতেছে, এই যে রাস্তাঘাটের অবস্থা কি যে কাদা, আল্লাহ। কি সুন্দর এটা এটা কি গাছ জানো? কি আছে লজ্জাপতি গাছ। দেখছো কিরকম মিলিয়ে গেল, হ্যাঁ লজ্জা পেল। তুমি যেগুলো সব দেখো, ও তুমি যেগুলো সব এগুলো কাটা আছে আবার দেখে। এই যে এই নামসা দিয়ে তারপরে এই যে মুখ আটকে যায় রে হ্যাঁ এমনি লজ্জা পায়। তুমি জরস ধরো, ওদেরও ধরো, ওই যে ওদের সব সবটিরা হাত দাও, ভালো করে হাত দাও। এই যে এইভাবে ধরো, এই যে দেখছো এই সব কিরকম মিলিয়ে গেল, এই যে দেখছো এইভাবে ধরতে হয়। তুমি তো না জানি ছয় লাগাইতে পারো না, এই যে হ্যাঁ এমনি তোরা লজ্জাপতি গাছ। চলো বাকি কাদা বললো। হ্যাঁ তো এই যে আসছি, পরে মা এই যে এতগুলো আমার সামনে এনে বের করে দিছে খাওয়ার জন্য। আম এগুলো সব গাছের আম, অনেক মিষ্টি, খাইতে অনেক ভালো লাগে। তে স্বপ্না তো গেছে গে, মা আর হলো শিফা গাছ লাগাইতেছে। চলেন যাই দেখে আসি। ছায়া লাগবো লাগবো না? খুঁজতে পারবে না, নানুরে খুঁজতে দাও। এটা কি কি গাছ? এটা কি কদম গাছ? কি এটা আসলে কদম গাছ? কিন্তু কেমন জানি কেমন কদম গাছের লাগার লাগে আবার পানি ফলাছে হেরান না গেল না। দেখি ওইটা, আর এটা এটা কাঠগোলাপ, যেটা মনে হয় বুইনা দেখি কি ধরে। বুইরা দেখবো কি ধরে। তা আপনারা যদি এই গাছটা চিনে থাকেন কেউ বলবেন যে এটা কি গাছ, কমেন্টে আর কি জানাবেন যে এটা কি গাছের চারা। এই যে এরকম, ও কয় কাঠগোলাপ, কি জানি আমি চিনি না কাঠগোলাপ কিরকম। বৃক্ষরোপণ, তা আসো কাঠি খালি। আচ্ছা, তো এই যে গাছ লাগিয়ে নিচ্ছে মা, আব্দুল্লাহ আর হচ্ছে গিয়ে শিফা। তো এখানে নার্সারিতে থেকে চারা আনছে, তো এখান থেকে দুইটা চারা লাগিয়ে আনছে। তো যাই হোক, তো গাছ লাগানো অনেকটাই ভালো, আপনারাও গাছ লাগাবেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো আমাদের এদিকে গাছ আছে অনেক, তারপরেও লাগাইতেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন আর বেশি বেশি গাছ লাগাবেন। আল্লাহ হাফিজ।